এইখানে আমার ওয়েলকাম টু এ ভল্টেড ডিজ এই পর্যন্ত ডিজাইন কমপ্লিট। এখন যদি আমি এর পরের পার্টটুকু দেখি, এখন এর পরের পার্টটুকে আসা হচ্ছে একটা টেক্সট বা একটা পিটেক্স বলতে পারি, কিন্তু আমরা এটা করবো হচ্ছে এইচ ওয়ান ট্যাগ দিয়ে। এখন আমরা ডিজাইন করব এইটা। তো এখন যদি এখানে দেখতে পাচ্ছি একটা ইফেক্ট আসতেছে, ইফেক্টটাকে এই টেক্সটের উপর করা। হ্যাঁ, এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়া। ওকে, আমরা দেখি এটা করার চেষ্টা করি, আমরা দেখি পারি কিনা। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট এখানে উইথ দিতে হবে, নাহলে এটা 2 লাইনে আসবে না। বা আমরা বিআর ট্যাগ দিয়ে বিআর ট্যাগ দিয়ে আমরা এটা 2 লাইন করে নেব, বিষয় না। তো আমি এখন এখানে আসবো, এখানে এখানে দেবো হচ্ছে এইচ ওয়ান। এইচ ওয়ানের ভিতরে আমি এটুকু দিয়ে নিব। ওকে, অ্যান্ড এখানে আমি দিব হচ্ছে বিআর, নতুন লাইন তৈরি করে নিলাম। অ্যান্ড এখানে আমি চলে যাবো ক্লাস নেমে। তো আমি এখানে টেক্সটটা দিব হচ্ছে টেক্সট হচ্ছে ট্রান্সপারেন্ট, কারণ এটা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। বিজে দিব গ্রেডিয়েন্ট রাইট, অ্যান্ড ফ্রম হবে হচ্ছে আসবে হচ্ছে ফ্রম অ্যান্ড টু। আমি এখন যদি এখান থেকে কালারটা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ফ্রম, অ্যান্ড এটা হচ্ছে আমার টু। অ্যান্ড এটার টেক্সটটা যদি সাইজটা একটু দেখি, ওকে আরেকটু কাজ আছে, ক্লিপ বিজি করতে হবে, বিজি ক্লিপ টেক্সট, অ্যান্ড লেটার স্পেসিং আছে এখানে। ওকে, ফন্টের সাইজ যদি আমি দেখি, টেক্সট সাইজ, টেক্সট সাইজ টেক্সট হচ্ছে আমি যদি এটা হচ্ছে আমি 4 এক্সেল দিই, তাহলে কত আসে 36, আমার এখান দিয়ে আছে হচ্ছে 77। তো আমি এটা দিব যদি 6 এক্সেল ওর, ওকে 6 এক্সেল দিই। এখানে ডিজাইনটা দেখি, এখানে কই ডিজাইনটা, আমি যদি রিলোড দিই একটা, এখানে কিন্তু কোনো ওষুধ নাই, কিন্তু এটা এইখানে আসছে। এর মানে আমি কোথায় কি করছি, মিনিমাম বারের ভিতর ডিজাইনটা করতেছি প্রফেশনাল। তো আমি এটার নিচে আসলাম, এখন যদি দেখি, ও বাবা, আমি আবার ভুল জায়গায় দিছি। তো এটা হচ্ছে একটা বর্ডার, অ্যান্ড এই এই ডিপের নিচে যদি আমি দিই এই জায়গা, এই জায়গা, অ্যান্ড ওকে, এই হচ্ছে আমার ডিজাইনটা। এখন এটাকে একটু আমার ফন্টটাকে করতে হবে হচ্ছে বোল্ড, কারণ ফন্ট ওয়েট আছে হচ্ছে 700। তো আমি যদি ফন্ট সরি NTBOL, ফন্ট হচ্ছে বোল্ড, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে মার্জিন টপ আছে হচ্ছে 5 দিলে ভালো হয়। তো আমি দিব MT দিব হচ্ছে 5, বা MY দিলেও খারাপ হয় না। ওকে, অ্যান্ড ইনোভেশনটাও আমি নিয়ে নিব, এটা রাখবো হচ্ছে একটি স্প্যানের ভিতরে, আবার একটা বিয়ার দিব, অ্যান্ড এটা দিব হচ্ছে SPAN স্প্যান, এইটার ভিতরে ইনোভেশন। অ্যান্ড এইটাকে যদি আমি দেখি, এটা হচ্ছে আমার টেক্সট, যেটা এখন যদি আমি লাইন স্পেস দিই, লাইন স্পেস বা এটা কি যেন আমি বলে গেছি ক্লাসটা, তো আমি একটু ক্লাসটা যদি দেখে আসি, এটা হচ্ছে লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট, এটা হচ্ছে লিডিং, লিডিং। তো আমি লিডিং দিব কত, লিডিং দিব হচ্ছে আমার 93। তো আমি এখানে লিডিংটা দিয়ে দেব LEAD লিড,
লিডিং হচ্ছে 12, 16, 20, 28। ওকে, এখানে যদি 10 দেয় লিডিং, তাহলে আসে আমার এরকম। অ্যান্ড আমি যদি হার্ড কোডেডলি এখানে যদি দিই 90 পিক্সেল, তাহলে আমার দাঁড়াইলো জিনিসটা এরকম, যেটা খুব বেশি ভালো লাগতেছে না আমার কাছে। আমি যদি 70 দেই তাহলে পারফেক্ট। তো এখন আমাকে এই ইনোভেশনটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে ক্লাস নেম দেই যদি, এবং এই ক্লাস নেমের ভিতরে আমি যদি একটু দেখি, লাইন হাইট হচ্ছে 93। ওকে, লেটার স্পেস যদি আমরা একটু দেখি, লেটার স্পেস LETTR, লেটার স্পেসিং, এটা হচ্ছে ট্যাকার, ট্যাকার হোয়াইট। তো আমি যদি ট্যাকার হোয়াইটটা দিয়ে দিই একটু, ট্র্যাকার, ওকে, ওয়াইডার, পারফেক্ট। সরি, আমার একটু সর্দি লাগছে। এখন এখানে একটা টেক্সট, এটা হচ্ছে একটা বর্ডার, যার যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমি হচ্ছে এটা টেক্সটটা দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, টেক্সটটা হচ্ছে ট্রান্সপারেন্ট, বিজিটা হচ্ছে ট্রান্সপারেন্ট, অ্যান্ড বর্ডার আসছে হচ্ছে একটা বর্ডার। যদি ব্ল্যাক দিয়ে আমি টেস্ট করি, ব্ল্যাক, অ্যান্ড বর্ডার যদি দেই হচ্ছে আমি 2। এখন যদি দেখার চেষ্টা করি, নাথিং। ওকে, ওয়েব টেক্সট স্ট্রোক, বুঝতে পারিছি কি দিব। তো আমি এখন এখানে একটা হচ্ছে বিজি নিব, বিজি গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট রাইট, বিজি গ্রেডিয়েন্ট রাইট। ফ্রম হবে হচ্ছে আমার এক জায়গা থেকে, টু হবে আরেক জায়গা থেকে, অ্যান্ড ফ্রমটা দেবো এইটা, এটা হচ্ছে আমার ফ্রম, অ্যান্ড এটা হচ্ছে আমার ট্রু, অ্যান্ড এখানে হচ্ছে বিজি ক্লিপ বর্ডার। এখন দেখি কি অবস্থা, এই অবস্থা আমার। এখন এরকম হইলো কেন? তো আমি যদি এটাকেও কাট করে দিই, এই অবস্থা। আর বিজি ক্লিপ যদি টেক্সট দিই, আমি বিজি ক্লিপ যদি টেক্সট দিই, তাহলে এরকম অবস্থা। তো আমাকে এইটা, এই টেক্সটটাকে যে ডিফল্ট কালারটা আছে এটাকে আমার উঠে আমাকে এটা নাই করে দিতে হবে, এবং এটা স্ট্রোকের মধ্যে আনতে হবে, ওয়েব টেক্সট স্ট্রোক উইথ। আমাকে এই ক্লাসটা ইউজ করতে হবে। ওকে, এটা যদি আমরা এখানে ভালোভাবে না করতে পারি, তাহলে আমরা সে করব, নর্মালি করে নেব। এখানে আছে বর্ডার অ্যান্ড ওয়েব কিট, ওরকম ইউজ করা যাচ্ছে না। তো আমি যদি একটু স্টাইলের মধ্যে যাই, এখানে হচ্ছে STY স্টাইল, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে ওয়েব কিট বা কী বলে। তো আমি একটু ক্লাসটা দেখে আসবো তেলুইন থেকে। তো আমার এখানে আমি যে জিনিসটা করছি, আমি কাস্টম সিএসএস নামে একটা, কাস্টম টেক্সট নামে একটা সিএসএস আমি ইন্ডেক্স ডট সিএসএস অ্যাড করছি। সেখানে ওয়েব কিট টেক্সট এটা অ্যাড করেছি, যেটা আমাকে এইখানে সাজেশন করতেছিল। আমি যদি দেখাই, এইখানে এখানে আমার সাজেশন করতেছিল, অ্যান্ড এইখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, যে গ্রেডিয়েন্ট আমাকে এখানে ইউজ করতে বলতেছে। তো এখানে ইউজ তো করলাম, ঠিক আছে, কিন্তু এটা ইউজ করবো কী হিসেবে? তো এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, আমি যদি দেখাই, একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি এইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, এটা না, আমি কপি করে রাখছি এইটা, বিজি গ্রেডিয়েন্ট ফ্রম এটা থেকে এটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড, তাইলে তারা আমার জিনিসটা এরকম। অ্যান্ড এখানে যদি আমার এটার ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আমি ধরেও নিই এরকমটা অনেক, তো এটা যে আমার কালারটা সেটা হচ্ছে এটা। তো আমি যদি এটা ব্ল্যাক থেকে আমি যদি একটু সরায়া এই কালারটায় আসি, শিফট করি, তাহলে ওকে, এটা অপোসিটিটা একটু বেশি কম এরকম দাঁড়ালো। অ্যান্ড এইখানে আমি যদি দেখি, এখানে স্টক উইথ আছে 3 পিক্সেল, আর স্টক কালার
যেটা আছে এটা হচ্ছে কালো দিয়ে আছে, কিন্তু এখানে এই স্টক কালারটাই মূলত এটা, এই কালারটা। তো আমি স্টক কালার এখান থেকে এইটার যে কালারটা, এই যে এই কালারটা আমি নিয়ে এসে এখানে বসা দেবো। অ্যান্ড 3-এর জায়গায় আমি এখানে দিব হচ্ছে 6, ডাবল। এরকম দাঁড়ালো। তো আমি যদি একটু 4 দিই, 4 দিলে অসুবিধার না, 3, এরকম। ওকে, আমি এখন যদি একটু একটু একটা কাম করি, সেটা হচ্ছে এই টেক্সটের যে কালারটা এটাও যদি উঠায় দিই। ওকে, টেক্সটের কালার উঠায় দিলে কিছু হয় নাই, সেটা উঠায় দিয়ে আমি যদি এইটাকে উঠায় দিই, এইটাকে উঠায় দিলাম, এরকম জিনিসটা দাঁড়ালো। তো আমি যেটা দেখতেছি এটা হচ্ছে 3, কিন্তু এটা পারফেক্ট, এবং এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাকে। এই হচ্ছে আমার জিনিসটা দাঁড়ালো। এখন এইটার আমি পারফেক্টলি করতে পারছি না, তার জন্য আমি গ্রেডিয়েন্ট ইউজ করার পরে যেরকমটা হয় আসলে, এইটা আমি যদি এখন ইউজ করি, এরকম দাঁড়ালে আমি এরকমই রেখে দেবো, কারণ এরকমই ভালো লাগতেছে। তো এখন আমার দুইটা জিনিস কমপ্লিট। ওয়েলকাম টু এ ওয়ার্ল্ড এমপ্লয়িং। ওকে, এতটুকুর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 সেটের জায়গা সেটা দিয়েছে, যেটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি এটা এখানে ফিক্স করে দিব। এখানে দিব হচ্ছে উইথ, দিব হচ্ছে ফিট, উইথ দিব হচ্ছে ফিট, মানে তুমি ফিট হয়ে যাও এরকম। ওকে, জস। তো আমার এখন লাস্টে এই যে জিনিসটা এখন নিতে হবে। তো এখন এইখানে এটার সাথে এটা স্পেস আছে মোর দেন 42 পিক্সেল, আর উপরে আছে হচ্ছে 35। তো আমি যদি একটু MY দিয়ে নেই, H1-এর MY আমি এখানে এমটি দিছি, জাস্ট একটা MY দিয়ে দিলাম এমটিটাকে রিপ্লেস করে। তো আমি এখানে একটা ডিপ নিয়ে নিব, যে ডিপটা হোল্ড করবে একটা ব্যাকগ্রাউন্ড অনেকটাই, যে এটা মতো আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। অ্যান্ড ক্লাস নেমের ভেতরে আমি পেস্ট করে দিই, এরকম দাঁড়ালো। যেখানে হচ্ছে বর্ডার টু বিজি কালার হচ্ছে এটা, বর্ডার এটা রাউন্ডেড ফুল PX এত। ওকে, এভরিথিং ওকে। তো আমি যদি এখন এটার ভিতরে হচ্ছে একটা টেক্স পিটেক নেই, পিটেক না ইনপুট যদি আমি নেই, ইনপুট আমি, আচ্ছা একটা ইনপুট নিয়ে নিই। ওকে, ইনপুট, ইনপুট নিয়ে নিলাম, এটা ইনপুট নিয়ে নিলাম, যার হচ্ছে প্লেস হোল্ডার হচ্ছে, যার প্লেস হোল্ডার হচ্ছে ইন্টার ইউর ইমেল। এটা আমি কপি করে নিলাম। অ্যান্ড এখানে যদি আমি দেখি এটার কালারটা হচ্ছে, আমি যদি ক্লাস নেমে যাই, টেক্সট যদি দেই হচ্ছে, আমি এটার কালারটা হচ্ছে একটা RGB। তো আমি এটাকে বসায় দিলাম, কপি হয়ে নেই, RGBটা কপি হয়ে গেছে। এরপর হচ্ছে আমি যদি দেখি ফন্ট হচ্ছে রোবোটো, ফন্ট হচ্ছে আমার রোবোট, আমি এখানে সম্ভবত ফন্টটা দিয়ে নেই। তো আমি উপরে এখানে ফন্টটা দিয়ে আসি, ফন্ট হচ্ছে আমার রোবোটো। আমি যদি এখন দেখি, ওকে গুড। তো এখন আমি এইখানে আমার হচ্ছে এটার ফন্ট ওয়ের হচ্ছে সেমি বোল্ড, ফন্ট হচ্ছে মিডিয়াম, সম্ভবত সেমি বোল্ড না মিডিয়াম 500। ওকে, এরপর হচ্ছে এই তো ফন্ট সাইজটা হচ্ছে ফন্ট বা টেক্সট সাইজ, টেক্সট সাইজটা হচ্ছে আমার, টেক্সটটা যদি দিই, টেক্সট হচ্ছে XH 12, এক্সেল হচ্ছে 20। তো আমি XH দিব। তো আমার এরকম জিনিস কিছুটা দাঁড়াইলো। তো ওকে, তো আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বিজি করে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, এরকম দাঁড়ালো। অ্যান্ড আউটলাইন নান করে দেব, আউটলাইন নান, এরকম দাঁড়ালো। তো এখন এখানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে উপর নিচ থেকে পারফেক্টলি মনে হয় জায়গাটা নিচ্ছে না। PYটা যদি আমি এখানে 3 করে দিই, এরকম দাঁড়াচ্ছে। ওকে, তাও তো একটা রকম দাঁড়ালো। ইন্টারিয়র ইমেল, অ্যান্ড ওকে, আমার একটা PXটা একটু বেশি হয়ে গেছে। PXটা আমি যদি একটু কমায়া 5 দিই, PX হচ্ছে 5। অ্যান্ড আমি যদি একটু ইন্সপেক্ট করি, অ্যান্ড এখানে যদি দেখার চেষ্টা করি,
এটা হচ্ছে আমার 16 পিক্সেলের একটা জিনিস, কিন্তু উপর নিচ থেকে আচ্ছা আমার এখানে একটু যদি আমি গ্র্যাভিটিটা একটু কাজ করি, এখানে হচ্ছে আমার হাইট হচ্ছে ফিট, FIT ফিট, অ্যান্ড উইথও হচ্ছে আমার ফিট। দেন এটা হচ্ছে আমার ইমো এর দিক থেকে হচ্ছে অটো। এখন সম্ভবত পারফেক্ট আছে, নাও পারফেক্ট। উপরের দিক থেকেও যতটুকু জায়গা নিচ্ছে নিচ এখান থেকেও একই রকম জায়গা নিচ্ছে, তো এটা বিষয় না এখন। তো এখন আমার লাগবে হচ্ছে একটা বাটন, যেটা হচ্ছে এরকম এইটা। তো এটা হচ্ছে আমি যদি একটা পি ট্যাগের ভিতর নেই তাহলে কেমন হয়? ওকে, একটা পি ট্যাগের ভিতর নিলে এটা পারফেক্ট। তো আমি এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ এখানে দেবো হচ্ছে ওয়েট, LIST লিস্ট, অ্যান্ড এইখানে যদি আমি একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম হচ্ছে আমার পিজি হবে হচ্ছে গ্রেডিয়েন্ট রাইট, ফ্রম হবে হচ্ছে আমার এখান থেকে, টু হবে এইখান থেকে, অ্যান্ড বিজি ক্লিপ হবে আমার হচ্ছে টেক্সট, অ্যান্ড PX হবে হচ্ছে আমার 6, PY হবে আমার 3। এই তো আর তো কিছু না। ফন্ট হবে আমার হচ্ছে রোবোটো ফন্ট ওয়েট হচ্ছে আমার কত জানি না, দেখতে হবে। ফন্ট ওয়েট হচ্ছে আমার 700, ফন্ট হচ্ছে বোল্ড। ওকে, তো এখন যদি আমি এই কালারটা দিয়ে দিই জাস্ট পারফেক্টলি, এটা হচ্ছে আমার ফর্ম কালার, এটা হচ্ছে আমার টু কালার। যদি আমি দেখি এই হচ্ছে আমার জিনিসটা, কিন্তু আমি এটা টেক্সটের ভিতরে দিয়ে দিয়েছি একটু অতিরিক্ত কনফিডেন্সে। এই হচ্ছে আমার জিনিসটা। এখন হচ্ছে রাউন্ডেড হচ্ছে আমার ফুল, অ্যান্ড এইখানে হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার, এরকম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার PXটা কাজ করে নাই। ওকে, এই হচ্ছে আমার জিনিসটা দাঁড়াইলো। যে এটা দেখে মনে হচ্ছে, আমি যদি একটু দেখি, একটু জুম করি, এইখানে আমার কতটুকু প্যাডিং ছিল, প্যাডিংটা অনেক লো ছিল, কিন্তু এখানে আমার প্যাডিংটা অনেক বেশি, যেরকমটা আমি দেখতে পাচ্ছি ভিতরের প্যাডিংটা। PX আছে হচ্ছে আমার 5 এবং PY আছে হচ্ছে আমার 3। PX আছে হচ্ছে আমার হচ্ছে, আমি দুইটাই যদি সেম দেই, PX দিলাম হচ্ছে, আচ্ছা আমি সরাসরি P দিয়ে দিই, P হচ্ছে 3, অ্যান্ড ভালো দেখা যাচ্ছে না, তো আমি একটু রিপ্লেস করি, এটা হচ্ছে দিই 3, অ্যান্ড PYটা দিই হচ্ছে 1। এরকম খারাপও না আবার ভালোও না। ওকে, PXটা যদি 2 দিই তাহলে নাও পারফেক্ট। ওকে, এইটা একটু বেশি চলে আসছে, এটা এতটুকু করতে হবে। তো আমি যদি একটু স্পেসিফিকলি PL দেই হচ্ছে আমি 5, এখন ঠিক আছে PLটা, অ্যান্ড PR দিই মানে প্যাডিং রাইট দিই হচ্ছে 3, বেশি হয়ে গেছে 2, ঠিক আছে, অ্যান্ড PYটা ঠিক আছে। তো এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার এখানে ক্লিক করলে এটা কিন্তু টেক্সট, তো এটা কার্সরের করতে মুভ করতে হবে, কি ইউআর কার্সর পয়েন্টার। এখন যদি ক্লিক করে এটা একটা হচ্ছে বাটনের মতো, যাই হোক। তো এখন এটা একটা জিনিস দাঁড়াইলো, তো আমি এখানে চাইলে আমার ইমেল লিখতে পারবো, gmail.com, কিন্তু এখানে ক্লিক করলে কোনো কিছু এক্সিকিউশন হবে না, বিকজ অফ এটা আমার জাস্ট ফন্টেন্ট। তো এটা হচ্ছে আমার এক সাইডটা দাঁড়াইলো। তো আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার এতটুকু দাঁড়াইলো, মানে হিরো 1-এর এতটুকু দাঁড়াইলো। তো এখন এখন আমার এই সাইডের কাজটুকু শেষ, এখন ধরতে হবে এতটুকু এই সাইডের কাজ। তো এই সাইডের যদি কাজটা আমি ধরি, তো এটা হচ্ছে আমার সর্বপ্রথম একটা SVG
তো আমি এসভিজিটাকে নিয়ে নিব। এইটা হচ্ছে আমার এসভিজি, অ্যান্ড এইটা হচ্ছে আমার একটা সাইট ফ্লেক্সার, অ্যান্ড এই সাইডে আমি যদি আমার একটা সাইট নিই, ওকে। তো এইখানে আমি যে জিনিসটা নেব সেটা হচ্ছে, আমি যদি একটু দিই ওয়াইটা অটো করে, অটো না, আচ্ছা ওয়াইটা যে কোনো কাস্টমারই থাকে, এখানে আমি এসভিজিটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি যদি উপরে এখানে আসি, এরকম আমার দাঁড়ালো। কিন্তু আমি যদি এখানে দেখি, এখানে একটা নির্দিষ্ট একটা হাইট নিতেছে, বা অলমোস্ট এরকম কিছু, ওকে। কিন্তু এটা হচ্ছে মানে ওয়াইটা ঠিক রাখতে গিয়ে এটা এটা নিতেছে না। তো আমাকে যে জিনিসটা করতে হবে, এটাকে যদি আমি সেন্টারে দিই তাহলে কেমন হয়? ওকে, এটাকেও আমি ওয়াইটা সেন্টার করে দেবো। অ্যান্ড অনেক বড় একটা কোড চলে আসছে এসভিজি থেকে। তো আমি ক্লাস নেমটা করে দেবো হচ্ছে এমওয়াই ডট অটো। তো এইখানে আসলো, ঠিক আছে। তো আমি যদি এখন কনসোল লকটি করি, এখানে আমার অনেকগুলো ওয়ার্নিং আছে। আমি যদি দেখি এখানে, এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়ার্নিং। তো আমি এগুলো আস্তে আস্তে ফিক্স করব। তো আমি বেশিরভাগই জানি কিসের জন্য ওয়ার্নিংটা দিতে আসছে, যেরকম এখানে ক্লিপ ফিল আছে হচ্ছে এইটা। তো আমি এখানে যে জিনিসটা করবো, আমি এটাকে প্রপারলি সিলেক্ট করব, অ্যান্ড এইখানে দিব কন্ট্রোল, আগে এটা সেইটা আমি কপি করলাম, কন্ট্রোল এফ পেস্ট করলাম, এখানে আমার চলে আসছে। এখন এখানে যাব, এখানে যাব, অ্যান্ড এইখানে আমি এটাকে কাট করে দেবো, এই রোলটাকে বড় করে দিব। ওকে, এখন যদি আমি রিপ্লেস করে দিই 9টাকেই, এখানে এখন যদি দেখি এটার কোনো আমার ওয়ার্নিং এখানে নাই ফিল রোলের। এখন একইভাবে আমি সবগুলো যদি করে দিই, এখানে ক্লিপ রোল আছে, ক্লিপ রোল, আমি যদি এখানে ক্লিপ রোলটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দেই, অ্যান্ড এইখানে আমি ক্লিপ রোলটাকে দিয়ে দিলাম, গুড, এটাও চলে আসছে। অ্যান্ড বাকি রইল কি, এটাকে যদি একটু রিফ্রেশ দিই, তো এখন আসছে হচ্ছে স্টপ কালার। স্টপ কালারটা আমি যদি একটু দেখি, দেখার চেষ্টা করি কোথায় আছে স্টপ কালার। আমার এই যে স্টপ কালার, তো আমি স্টপ কালারটাকেও নিয়ে নিব। যত জায়গা আছে সব জায়গায় স্টপ কালার যাবে, এবং এইখানে আমি স্টপ কালারটা সিটা বড় করে দিব, এখানে সবগুলোতে রিপ্লেস করে দিব। অ্যান্ড এখন যদি একটা রিফ্রেশ দিই, এখানে আবার কোনো এরর নাই। এটা হচ্ছে এসিং থেকে আসতে, কোথেকে আসতে আমি নিয়ে যাই না। তো এটা কাট করলাম, এইরকম জিনিসটা দাঁড়ালো। ওকে, তো এখন এটা হচ্ছে আমার এখানে একটা নিতে হবে, এটা হচ্ছে একটা ডিভ, এই ডিভটা নিতে হবে। তো আমি এসভিজিটাকে একটু র্যাপ করে দিব, এবং এইখানে আমি যদি দেখি এটা কাট করে দিই, এটা আমি এখানে হচ্ছে আমার একটা ডিভ, ডিআইভি ডিভ, অ্যান্ড এই ডিভের মাঝখানে এটা হচ্ছে আমার একটা ক্লাস নেম হবে। ক্লাস নেম হচ্ছে বর্ডার লেফট, অ্যান্ড যে লেফটটা হবে হচ্ছে উইথ হবে হচ্ছে 4, অ্যান্ড বর্ডার হবে হচ্ছে 0, অ্যান্ড বর্ডার কালারটা হচ্ছে যেটা হবে সেটা যদি আমি একটু দেখি, সেটা হবে এইটা, যেখানে আমি দেখতে পাচ্ছি বর্ডার কালারটা হচ্ছে এটা। ওকে, এখন এই বর্ডার 0টা করে দিব আমি এইটার আগে, এটার আগে, অ্যান্ড আমি এটার দিব হচ্ছে হাইটটা দিব হচ্ছে ফিট। আমি যদি দেখি এটার উইথ যেটা, সেটা হবে হচ্ছে ফিট, উইথ হচ্ছে ফিট। এবং এটার ভিতরে একটা পি ট্যাগ নিব, পি, যার ভিতরে আমার এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমি কপি করব, অ্যান্ড ওকে, এইরকম কিছু একটা দাঁড়ালো। তো ক্লাস নেম দিব, ক্লাস নেম হচ্ছে আমার ফন্ট হচ্ছে রোবোটো ফন্ট, আমার হচ্ছে টেক্সট কালার হচ্ছে হোয়াইট, টেক্সট কালার হচ্ছে হোয়াইট। এরপরে হচ্ছে আমার ফন্ট সাইজটা হচ্ছে 27 পিক্সেল, আমার টেক্সট হচ্ছে এক্সেল। এরপরে হচ্ছে আমার ওকে, এতটুকু। তো এখন যদি দেখি এরকম কিছু একটা দাঁড়ালো, এই যে দেখতে পাচ্ছি। তো এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাকে নির্দিষ্ট একটা উইথ দিতে হবে। এখানে যদি দেখি এটা হচ্ছে 100, আমি যদি দেখি এখানে কতটুকু, এখানে হচ্ছে 702, অ্যান্ড এখানে যদি আমি একটু জুম আউট করি, এটা হচ্ছে আমার 50% সামথিং কন্টেন্ট নিতেছে। তো আমি এটা যদি উইথ দিই হচ্ছে এরকম, যে কন্ট্রোল শিফট এফ প্রেস করে ফরম্যাটিং করলাম,
অ্যান্ড এটার উইথ হচ্ছে অনেকটা এরকম যে উইথ ইজ ইকুয়াল 1/2, মানে পুরো স্ক্রিনের 50%, তাহলে আমার এরকম আসবে, কিন্তু এখানে 50% সেরা দিছে। ওকে, তো আমি যদি আরেকটু দেখার চেষ্টা করি কি করলে কি হয়। ওকে, আমি যদি এখানে এই এত ফুল দিয়ে দিই তাহলে এরকম, যেটা আমি চাচ্ছি না, একদম বিট খুঁটে লাগতেছে। অ্যান্ড এখানে যদি উইথ যদি আমি হার্ড কোডে দিয়ে দিই, আর এখানে যদি আমি নির্দিষ্টভাবে দিই একটা এখানে বিয়ার দিয়ে করি, তাহলে ওটা সুন্দর দেখাবে না। তো আমি কি করতে পারি, এখানে কি করলে সুবিধা হবে? ওকে, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফ্লেক্স 1 1 দিয়ে দেওয়া। ফ্লেক্স হচ্ছে 1, অ্যান্ড এখানেও ফ্লেক্স হচ্ছে 1। এখন যদি আমি দেখি এরকম জিনিসটা, অ্যান্ড এইটা হচ্ছে আমার, এটা যে ক্লাস নেমটা, সেই ক্লাস নেম হচ্ছে আমার, সেটা আমি দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে ফ্লেক্স দিয়ে করব। আচ্ছা, ফ্লেক্স দিয়ে করি। ফ্লেক্স জাস্টিফাই কল, ওকে, কল কেমনে, এটা কি বলে, কল অর সামথিং, আমি ভুলে গেছি। ওকে, জাস্টিফাই অর আইটেম কল, আইটেম, সিরিয়াসলি আমি ভুলে গেছি, আমি একটু দেখে আসি তেলুইন থেকে। তো ওকে, এখানে যদি আমি একটু দিই হচ্ছে ফ্লেক্স, দিই হচ্ছে আমি কল, অ্যান্ড জাস্টিফাই দিই হচ্ছে আমি কি দিব, ইন্ট অর সামথিং, জাস্টিফাই ইন্ট, অ্যান্ড আইটেম সেন্টার অ্যাজ ওয়েল। তো আমি যদি দেখি নাথিং চেঞ্জ, অ্যান্ড এটাও যদি আমি ইন্ট দিই তাহলে এটাও যায় নাই। বিষয়টা কি বুঝলাম না। আমি এইখানে কোড করতেছি কেন, এটা এইখানে যাবা, এই যে এরকম এই সাইডে চলে আসছে। তো এখন আমার এখানে একটু পিএল বা প্যাডিং লেফট নিতে হবে। পিএল যদি আমি দিই হচ্ছে 5, এরকম এরকম দাঁড়ালো। অ্যান্ড যদি এখানে 51 পিক্সেল, তো যদি একটু 51 পিক্সেল দিয়ে দিই, আমি এখানে হচ্ছে এমটি দিই। ওকে, এমটি দিই হচ্ছে আমি 10, এরকম এরকম দাঁড়ালো জিনিসটা। অ্যান্ড আমি যদি এটার উইথটা দিয়ে দিই হচ্ছে ফিট, উইথ হচ্ছে ফিট, অ্যান্ড এরকম দাঁড়ালো ওভারঅল। তো আমার এই একটা হিরো ডিজাইন করতে ওভারঅল 1 ঘন্টার উপরে সময় চলে গেছে। অ্যান্ড এখানে যদি আমি একটু টেক্সটটা দেখি, এখানে হচ্ছে এটা নর্মাল, তো আমি একটু টেক্সটের ওয়েটটা দিয়ে দেবো, ফন্ট হচ্ছে নর্মাল, অ্যান্ড ফন্ট কালারটা হচ্ছে আমার একটু অপাসিটিটা একটু কম। তো আমি এখানে টেক্সট কালার হোয়াইট দেওয়া আছে, তো আমি একটু অপাসিটিটা দেবো হচ্ছে 85 or something opacity. That is the thing look like. ওকে, খারাপ না, এইটাই হচ্ছে আমার মূল জিনিসটা। এখন যদি আমি এখানে একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করি তাহলে দেখি কেমন হয়। তো এটা যদি আমি ইফেক্টটা দেখি, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট থাকবে হচ্ছে ব্ল্যাক এন্টায়ার পেজের জন্য। এটা হচ্ছে আমার হিরো 1 থেকে কিন্তু কমপ্লিট। এখন বাকি আছে হচ্ছে আমার ইফেক্টটা দিয়া। তো আমি যদি এখানে যাই, মেন অ্যাক্টিভিটিতে যাই, এটা হচ্ছে আমার হিরো 1 বাই স্ক্যান 1, অ্যান্ড এটার ভিতরে আমার যদি একটু দেখি, আমি এটা হচ্ছে আমার ডিজাইন, অ্যান্ড এইখানে যদি আমি একটু জুম আউট করি, এন্টায়ার ডিজাইনটা কিন্তু ব্ল্যাক। তো আমি যে জিনিসটা করবো, সর্বপ্রথম দেবো এখানে ক্লাস দেবো একটা, যে ক্লাসের ভিতরে থাকবে হচ্ছে বিজি ব্ল্যাক, ভিজি ব্ল্যাক। এখন যদি দেখি, এখন জিনিসটা দাঁড়ালো এরকম, খারাপ দেখা যাচ্ছে না কিন্তু। তো এইখানে এত বড় একটা আছে, ডিপ আছে, যে ডিপের হচ্ছে উইথ হচ্ছে ওভারঅল 1400-র মতো, অ্যান্ড এখানে একটা ব্লার ইফেক্ট ইউজ করা হয়েছে। তো আমি এখানে ঠিক এটা একটু কপি করে নিব, অ্যান্ড এইখানে আমি যে জিনিসটা করব, আমি এখানে যদি দেখি কতটুকু এখানে জায়গাটা নিছে,
বিশাল বড় জায়গা নিয়েছে। তো আমি এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটা ডিপ নিব, অ্যান্ড এটাকে অ্যাট ফার্স্ট দিব হচ্ছে ওভারলুপ দিব হিডেন, অ্যান্ড এখানে একটা ডিভ নিব, ডিভ যেটা হচ্ছে আমার ওকে। এখানে ক্লাস নেম দিয়ে হচ্ছে আমি কত অ্যাবসলিউট, এবং বিজি হবে হচ্ছে আমার এইটা, অ্যান্ড এটার উইথ নেবে হচ্ছে অলমোস্ট কত, আমি যদি 1400 দিয়ে আসে তো আমি দেবো হচ্ছে 1000 পিক্সেল, অ্যান্ড হাইটও নেবে হচ্ছে, হাইট নেবে হচ্ছে 1200 পিক্সেল আর একটা স্কিন। তো এখানে স্কিনটা দিলে ভালো হয়, বা এক্সেল বা এক্সএস এরকম দিয়ে বোঝাইলে ভালো হয়। তো আমি দেবো হচ্ছে, এটা যদি আমি ভিএইচ দিয়ে করি বা এটা ভি ডাব্লিউ দিয়ে হচ্ছে আমি 90 ভি ডাব্লিউ দিলাম বা 100 ভি ডাব্লিউ দিলাম, কারণ এটা হচ্ছে আমার ডিভাইসের জন্য রেসপন্সিভ রাখতে হবে। অ্যান্ড হাইটটা দিব হচ্ছে আমি 100 ভিএইচ। এখন ভিএইচ হচ্ছে ভি ডাব্লিউ মানে হচ্ছে অনেকটা এরকম, এখানে আমার এই যে এরকম একটা ইফেক্ট আসছে। তো ভি ডাব্লিউ মানে হচ্ছে আমার জিনিসটা এইটা যে আচ্ছা ভি ডাব্লিউ মানে কি একটু দেখে আসি। ভি ডাব্লিউ মিনিং মিনিং ইন সিএসএস ভিউ পোর্ট উইথ, আর হচ্ছে আমি যদি ভি এইচ দেই মানে আমার হচ্ছে ভিউ পোর্ট হাইট। ওকে, তো এটা হচ্ছে এরকম দাঁড়ালো। তো এখন যদি আমি একটু দেখি এখানে, যদি আমি একটু লেফট থেকে দেই হচ্ছে অলমোস্ট 20 মাইনাস দিয়ে দেই, লেফট থেকে 20 মাইনাস দিলাম, তাহলে এটাকে গেছে কোথাও। আমি একটু একটু যদি করি এলিমেন্টে যাই, আমি এখানে দেখার চেষ্টা করি, এখানে এই যে এরকম, এটা কিন্তু কোথাও যায় নাই। ওকে, এই যে এটা কাজ করে নাই, কেন কাজ করে নাই এটা দেখার বিষয়। 20 আমি জাস্ট 20 দিয়ে রাখছি, কিন্তু এটা ভিএইচ হবে। তো এখন এখানে সাইডে দেখতে পাচ্ছি একটা জিনিস নাই। অ্যান্ড এখন যদি আরেকটা জিনিস দেখি, এখানে টপ থেকে কি যাবে কিছু, আচ্ছা বেশ বেশি কমে গেছে, আমি 40 হয়ে দিই। অ্যান্ড এখানে যদি হচ্ছে আমি ব্লার দিই হচ্ছে এমডি বা এলজি, এখন যদি এখানে দেখে আসি তো আমার এরকম কিছু একটা হইলো, যদি আমি এটা কাট করি এরকম কিছু একটা দাঁড়াইলো। তো এখানে ব্লার এলজিটাও কম হয়ে গেছে, যদি আমি একটু আর একটু হাই করি, ব্লার 2 এক্সেল দিই আমি এরকম, যেটাও আমার কাছে কম কমে লাগতেছে। আমি যদি আর একটু বাড়াই, তো আমি যদি 3 এক্সেল দিই এরকম, অ্যান্ড এখানে যদি আমি একটু 40-এর বদলে আমি যদি 20 সামথিং কিছু দিই এরকম, জিনিসটা এখন একটা পজিশনে আসছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ডিজাইন বলতে পারেন হিরো ওয়ানের। ওকে, তো আমি যদি দেখি এটা হচ্ছে আমার অলমোস্ট কতটুকু ভিতরে গেছে, এটা হচ্ছে আমার অলমোস্ট, আমি যদি এটুকু ক্যালকুলেশন করি এটা হচ্ছে অলমোস্ট 40% বাইরে চলে গেছে। অ্যান্ড মাইনাস টপ হয়েছে অলমোস্ট, এটা যদি আমি দেখি এটা ডাবল স্ক্যান, মানে দুইটা স্ক্যান নিয়ে নিছে। তো আমি এখানে যে জিনিসটা করবো, হাইট দিব হচ্ছে 200, অ্যান্ড এখানে দিব হচ্ছে আমি ম্যাক্সিমাম হাইট দেবো, বা হাইট দেবো হচ্ছে আমি এখানে হার্ড কোডেডলি 200 ভিএইচ। এখন যদি আমি একটু ওয়েবসাইটে যাই, এখানে কিন্তু আমার হচ্ছে দুইটা আসছে এরকম। ওকে, তো এর মাঝে আমার যে জিনিসটা হবে, তো এখানে হচ্ছে আমার অলমোস্ট উপরে যাবে হচ্ছে 20 ভিএইচ এবং লেফটে যাবে হচ্ছে আমার 40 ভিডাব্লিউ। তো আমার এখানে লেফটে যাবে হচ্ছে মাইনাস, লেফট হবে হচ্ছে আমি 40 না দিয়ে আমি এখানে যদি আচ্ছা 40 একে দিয়ে দেখি 40 ভিডাব্লিউ ভিউপোর্ট অ্যান্ড ভিডাব্লিউ, অ্যান্ড আমার মাইনাস টপ হবে হচ্ছে আমার কত, -20 ভিএইচ। তো এখন যদি আমি দেখি এরকম দাঁড়ালো জিনিসটা, আর একটু স্ক্রল করলে এরকম জোস না। তো অনেকটা একটু ওকে, আমার কাছে খারাপ লাগতেছে না। যদি এখন যখন আমি নিজে কোড করব, নিচে এইদিকে কোড করব, তখন এটা একটা পজিশনে চলে আসবে। এখন দেখতে পাচ্ছি এখানে নিচে একটা চলে আসছে, এটা আসছে কেন, এটা আসছে মূলত হচ্ছে আমার, আমি যদি দেখি এইটার কারণে, বা আমি যদি এখানে ওইটা দেখে হচ্ছে 200, আমি নিজে একটু নিজে ম্যানুয়ালি দেখার চেষ্টা করি এটা কিসের জন্য আসছে, আমি নিজেও আসলে ক্লিয়ার না।
এইটা হচ্ছে আমার, এই যে আমি মাইনাস ড্রপ দিছি না কি দিছি, হ্যাঁ মাইনাস ড্রপ দিছি তো। আচ্ছা মাইনাস ড্রপ দিলে তো উপরের দিকে যাওয়ার কথা। এখানে প্রপারলি কাজ করে না, আমি এটার সামনে দিচ্ছি স্টপ। ওকে, এখন দেখতে পাচ্ছি এরকম আমার জিনিসটা দাঁড়ালো। তো এই হচ্ছে আমার হিরো 1। এখন হিরো 2-তে মুভ করা যাক। আমি ভাবতেছিলাম হিরো 2-তে মুভ করব, কিন্তু এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রেসপন্সিভ প্রত্যেকটা ডিভাইসের জন্য। আমি যদি একটু রেসপন্সিভ দেখি, এখানে মোবাইলের জন্য এটা কিন্তু একদম ঝগা খিচুড়ি। অ্যান্ড স্ক্রল করলে কি বলবো, এটা ওভারলুপ করতেছে না, কারণ আমি প্রপারলি ওভারলুপটা অফ করে দিয়েছি এই কারণে। তো এখন যে জিনিসটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমি চলে যাবো ন্যাপ বার অ্যান্ড দেখবো এইখানে যে জিনিসটা, এখানে আমার জিনিসটা প্রপারলি কিন্তু ভালোভাবে হয় নাই। তো এখন এটা কীভাবে ফিক্স করা যায়, এখানে চলে যাবো আমি একটা যে কোনো একটা লাইব্রেরিতে। তো আমি ভালো করবো হচ্ছে ডেইজি যদি আছে, ডেইজি or something, ডেইজি ইউআই। এখানে যদি আমি আসি, কম্পোনেন্টে যাই আমি, এইখানে আমি যদি ন্যাপ বার একটু দেখার চেষ্টা করি, আমি সার্চ দিই ন্যাপ বার, অ্যান্ড এটা হচ্ছে আমার ন্যাপ বার। তো আমার জিনিসটা কীরকম হওয়া উচিত অ্যাকচুয়ালি, আমার যখন এরকম ক্লিক করবে ইউজার তখন এই জিনিসগুলো আসবে, তাই না? মোবাইলের জন্য, অফকোর্স মোবাইলের জন্য। অ্যান্ড আমি যদি এখানে একটু আরেকটু নিচে যাই, এরকম তোমার এক্সাম্পল হয়তো বা আমি দেখতে পারবো না, এটার জন্য হতে পারে আমি যদি একটু করি, এই রেসপন্সিভ হিসেবে একটু যদি একটু স্ক্রল করার চেষ্টা করি, রেসপন্সিভ হচ্ছে আমার এটা এরকম অনেকটা। তো আমি যদি আবার একটু স্ক্রল করি, তো আমার জিনিসটা একটাই রেসপন্সিভ যেটা আছে এটার মতো। ওকে, তো আমি এখন যে জিনিসটা করবো, আমি এটাকে কপি করব বা এটাকে ইনস্টল দিয়ে আমি রেসপন্সিভ যেটা আছে এটাকে ইউজ করব। তো আমি বর্তমানে ইউজ করতেছি হচ্ছে আমি হোয়াইট, যে হোয়াইটটা এখানে আছে। তো আমি এডিট হোয়াইটটা যদি ক্লিক করি তাহলে কি আসে, আও দেখার প্রয়োজন নেই। তো আমি যদি একটু উপরে যাই, এখানে হচ্ছে আমার ফার্স্ট এটা ইনস্টল করতে হবে। তো আমি এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করে ফেলবো বা লাইব্রেরিটা ইনস্টল করে ফেলবো। অ্যান্ড এইখানে আমার প্লাগইনের ভিতরে আমার এটা কপি করতে হবে, যেটা হচ্ছে আমার টেলউইন্ডের কনফিগ ফাইল। প্লাগইনের ভিতরে এটা পেস্ট করে দেবো, মানে এটা হচ্ছে একটা প্লাগইন। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমি যদি একটু দেখি, এটার ভিতরে হচ্ছে এটা পেস্ট করে দিতে হবে। অ্যান্ড এখানে একটা আমার এরর আসতেছে, যে এররটা যদি আমি একটু দেখি, ভিউ প্রবলেম রিকোয়ার ইজ নট ডিফাইন্ড। তো আমি যে জিনিসটা করবো, এখানে কি ইম্পোর্ট করা পসিবল, ইম্পোর্ট ডেইজি ইউআই। ওকে, তো আমি জিনিসটা এরকম পাইলাম। তো আমি এখানে এই ডেইজি ইউআইটা আমি এখানে বসায় দিব। ওকে, এখন দেখবো যে কাজ করে কিনা। আমি আসলে জানি না এরকমভাবে আর কি, আর কোনোদিন মানে এর আগে ইউজ করি নাই আমি। তো হচ্ছে আমি এখন যাবো হচ্ছে ন্যাপ বারে, অ্যান্ড এইখানে জিনিসটা হচ্ছে আমার এরকম অনেকটা। তো আমি এখন যাবো হচ্ছে ন্যাপ বার, এখানে যদি একটু সার্চ করি ন্যাপ বার, যেখানে সার্চ করি এটা হচ্ছে আমার ন্যাপ বার। অ্যান্ড এইখানে রেসপন্সিবল বলতে যে এখানে আমি এটা কপি করে নিয়ে আসবো। অ্যান্ড কপি করার পরে এন্টায়ার যে জিনিসটা আছে পুরোটাই আমি এখানে কমেন্ট করে দিলাম। অ্যান্ড এখানে আবার নতুন করে পেস্ট করে দিলাম, কন্ট্রোল শিফট, এখানে যদি পেস্ট করি ফরম্যাটিং হয়ে গেছে আমি এখানে। তো আমি এখন যে জিনিসটা করতে পারি হচ্ছে আমার ড্রপ ডাউনের স্টার্ট বা শুরুর দিকে। তো এখানে যদি আমি দেখি, এইখানে যাই, অ্যান্ড এটা হচ্ছে আমার ডেভেলপার মোডটা অফ করে দিছি আমি, এটা অন করলাম, রিফ্রেশ হোক, এরকম আমার কিছু একটা দাঁড়ালো, যেখানে হচ্ছে আমার এই সাইডে একটা থাকার কথা। তো এই সাইডে যদি আমি দেখি এখন জিনিসটা কেমন হবে। ওকে, তো এটা হচ্ছে একটা ড্রপ ডাউন দিছে বা একটা বাটন দিচ্ছে, ট্যাব ইন্ডেক্স হচ্ছে 0, ট্যাব ইন্ডেক্স 1, এরকম। এটা হচ্ছে রুল হচ্ছে বাটন, আমি রুলটাকে কেটে দিব, এসব কিছু অলমোস্ট কেটে দিব আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে টাইটেল। তো আমি টাইটেলের জন্য যতটুকু ডিপ প্রয়োজন বা আমার প্রয়োজন আমি ততটুকু কপি করে নিয়ে আসবো। অ্যান্ড এইটা আমি যদি ট্যাব ইন্ডেক্স সহ পুরোটা এখানে পেস্ট করে দিই, আমি জানি না কাজ করবে কিনা, আমি যদি এখন দেখি, দেখার চেষ্টা করি। ওকে, আমাকে মনে রাখতে হবে আমাকে এইচটিটিপির পর দুইটা সাইন দিতে হবে। তো আমি এখানে 2 1 2, ওকে।
তো এরকম কিছু একটা পাইলাম আমি। অ্যান্ড এইখানে ডেইজি ইউআই নামে একটা টেক্সট আছে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা যদি আমি দেখার চেষ্টা করি কোথায় আছে, তাইলে ড্রপ ডাউন হচ্ছে এটা, আমি একটু ফরম্যাটিং করলাম, এটা হচ্ছে আমার ড্রপ ডাউন। অ্যান্ড এখানে আমি ডেইজি ইউআই নামে কোনো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো আমি যে জিনিসটা করব, আচ্ছা যা করার পরে করব, তো এখানে আমার হচ্ছে একটু আমি সার্চ দিই, কন্ট্রোল এফ, ডেইজি ইউআই, এই যে, তো আমি এটাকে কাট করে দেব। এইখানে আমার যে জিনিসটা এরকম দাঁড়ালো, তো এখানে আমার দুই সাইড থেকে জায়গাটুকু ছেড়ে দিচ্ছে, এর মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম যে উইথটা সেটা ইউজ করা হয় নাই, বা ম্যাক্স উইথ ইউজ করা হয় নাই। তাই ম্যাক্স উইথটা ইউজ করার জন্য যেখানে যাব সেটা হচ্ছে এইটা, এই যে ম্যাক্স উইথ, এটা কপি করে নিয়ে আসবো। অ্যান্ড এইখানে আমি যদি দেখি এই যে ড্রপ ডাউন, অ্যান্ড এইখানে আমি দেবো হচ্ছে ম্যাক্স উইথ হচ্ছে আমার 1150 পিক্সেল। অ্যান্ড জিনিসটা কি দাঁড়াইছে, না জিনিসটা কাজ করে নাই। এটা যদি আরেকটু গ্লোবালি দিতে হবে এটাকে, তো ম্যাক্স উইথটা এটা, অ্যান্ড এটা হচ্ছে আমার, যদি আমি একদম সেন্টার এখানে দিয়ে দিই, এরকম দাঁড়ালো জিনিসটা। ওকে, তো আমি বেসটাকে উঠিয়ে দিলাম, তাহলে দাঁড়ালো এরকম। অ্যান্ড আমি যদি একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে এমএক্স হবে হচ্ছে অটো, এমএক্স হবে হচ্ছে অটো, যেটা হয়ে গেছে অটো। অ্যান্ড এইখানে আমার একটা মানে মেনু আছে যেটা হচ্ছে একদম সেন্টার নিতেছে। তো এটা সেন্টার নেওয়ার কারণটা কি আমি জানি না, তো আমি যদি একটু দেখি, এটা হচ্ছে আমার একটা ইউএল। ওকে, আচ্ছা এটা সেন্টার নেওয়াতে এইটা কি খারাপ দেখা যাচ্ছে? এটা তো আমার কাছে খারাপ লাগতেছে না, মোটামুটি ঠিকই ভালোই লাগতেছে। ওকে, আমি যদি একটু দেখি, আমি এটাকে কপি করে নিয়ে আসি, অ্যান্ড এখানে যদি আমি এল আইয়ের পরিবর্তে এটা পেস্ট করে দিই, সম্ভবত আমাকে এরর ধরবে বা আমার কাজ করবে না। তো তারপর আমি যদি দেখার চেষ্টা করি, ওকে এটা হচ্ছে আমার স্মল ডিভাইসের জন্য, অ্যান্ড অর সামথিং। কই ভাইয়া, রিলোড দাও। ইয়া, অ্যাজ আই থিঙ্কিং, এটা হচ্ছে আমার ছোটো ডিভাইসের জন্য এটা ইউজ করতে হবে। তো আমি যেরকমটা করবো এরকমই রেখে দেবো, অ্যান্ড এটা হচ্ছে আমার বড় ডিভাইসের জন্য, এরকম অনেকটা। তো আমি এই যে পার্টটা, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে আমি অনেকটা কপি করে নিয়ে আসবো উপর থেকে। তো আমি যে জিনিসটা করব, এখানে আমার দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে আমি কপি করব, কন্ট্রোল, ওকে কপি করলাম, অ্যান্ড আবার কমেন্ট করে দিলাম, একটু উপরে গেলাম, এখানে হচ্ছে আমার এইটা, অ্যান্ড এই পুরো জিনিসটারে আমি এরকমভাবে রেখে দিলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল শিফট এফ পেস্ট করে এখানে গেলাম, তাইলে আমার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। ওকে, তো এখন আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যখন এই ডিভাইসটা হচ্ছে আমার হবে ছোট, তখন এরকম কিছু একটা দাঁড়াবে। তো এটা আমি পরে যদি ফিক্স করি, আমার এখন বর্তমানে যে জিনিসটা টাস্ক সেটা হচ্ছে আমার এটাকে ফিক্স করা। তো এটাকে ফিক্স করতে হলে আমাকে কী করতে হবে, আমার একটা প্যারেন্ট নিতে হবে, মানে এটা সহ নিয়ে আসতে হবে। আমার কই গেল, আমাকে এই যে এইটা আছে এটা সহ নিয়ে আসতে হবে। যদি একটু আনকমেন্ট করি এবং কন্ট্রোল শিফট, আচ্ছা এ পেস্ট করার দরকার না, পুরোটাকে কপি করে নিয়ে আসলাম, অ্যান্ড আবার নিচে আসি, এবার এই পুরোটাকে আমি যদি রিপ্লেস করে দিই এবং কন্ট্রোল শিফট পেস্ট করি, তাহলে আমার এরকম কিছু দাঁড়াচ্ছে। যেখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু পারফেক্টলি জায়গাটা ডিস্ট্রিবিউট করতেছে না, বা দেখা যাচ্ছে দুইটা লাইন তৈরি করে ফেলতেছে। কেন করতেছে এটা জানার বিষয়, অ্যান্ড প্রত্যেকটা জিনিস সেম জায়গা নিচ্ছে, যেটাও সুবিধার বিষয়, কোনো ভালো বিষয় না। ওকে, এটা একটা হচ্ছে স্টার্ট, আর একটা হচ্ছে এখানে একটা হচ্ছে সেন্টার, অ্যান্ড আরেকটা হচ্ছে ইন্ট। তো আমি যে জিনিসটা করবো, এখানে সেন্টারের যে জিনিসটা সেটাকে আমি নাই করে দেবো, আমি ইনডিরেক্টলি এখানে বলে দেবো ইন্ট। তো আমি যদি এখানে ইন্টে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার কী দাঁড়াইছে, কিছুই দাঁড়ায় নেই। ওকে, আমি যদি আরেকটু, ওকে একটু নিচে আসি,
এখন এখানে আছে হচ্ছে একটা হচ্ছে ন্যাপ সেন্টার, একটা আছে হচ্ছে ন্যাপ ইন। তো আমি এখানে ন্যাপ দিব সেন্টার, অ্যান্ড এটাই দেবো হচ্ছে ন্যাপে দেবো হচ্ছে আমি ইন্ট, ন্যাপ বার ইন্ট। তাহলে আমার দুইটা দুই রকম দাঁড়াইলো। এখানে যদি আমি উইথটা দিয়ে দিই হচ্ছে ফিট, উইথ হচ্ছে আমার ফিট, তাহলে এরকম দাঁড়াইলো। অ্যান্ড এটা দেখতেছি দুইটা একদম লাগা গেছে একসাথে, যেটাও সুবিধার কোনো বিষয় না। তো আমি যদি দেখি একটু প্রপারলি ভালোভাবে দেখি, এই দেখাটা আসলে প্রয়োজন যে কেন এরকম হচ্ছে। ওকে, আমার মূলত আগের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার প্রপারলি কাজ করতেছিল না, কাজ করলেও দেখা যাচ্ছিল যে আমি যেরকমভাবে চাচ্ছি ওরকমভাবে কাজ করতেছিল না। ওকে, এটা হচ্ছে আমার ন্যাপবার স্টার্ট। তো আমি এখন কি করতে পারি এখানে, হোয়াট আই ক্যান ডু, আমি যদি একটু করি, এখানে কিন্তু আমার প্রপারলি কাজও করতেছে না আমি যেরকমভাবে চাচ্ছিলাম। তো আমি যে জিনিসটা করতে পারি, আমি ন্যাপবারটা প্রপারলি আবার রিডিজাইন করতে পারি আমার মনের মতো করে। তো আমি যদি একটু ওকে, ওকে, এটা যখন আমি কপি করে নিয়ে আসি তখন এরকম অবস্থা ছিল, এরকম অনেকটা। তো আমি যে জিনিসটা করবো, আমি একদম উপরে চলে যাবো, এখানে আসবো, এট ফার্স্ট এটাকে আমার রিমুভ করতে হবে, রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে আমার এখানে দিতে হবে হচ্ছে এম এক্স অটো, এরপর হচ্ছে এম এ এক্স ম্যাক্স, উইথ হচ্ছে আমার 1150 পিক্সেল এরকম। এরপর হচ্ছে ডেইজি ওয়াই যেখানে আছে এটাকে আমার রিপ্লেস করতে হবে, রিপ্লেস করতে হবে কার সাথে, এইটার সঙ্গে। গুড, এটাকে যদি আমি একটু কমেন্ট আউট করি, এটা আবার কমেন্ট করে দিই এরকম। অ্যান্ড এইটা হচ্ছে আমার এই যে ডেইজি ওয়াই, এইটা এখানে যদি আমি রিপ্লেস করে দিই এর সঙ্গে, অ্যান্ড আবার যদি যাই এরকম একটা কিছু পাইলাম। তখন হচ্ছে মেনু, মেনু যেটা আছে এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে একটা পি ট্যাগ, অ্যান্ড আমাকে নিতে হবে হচ্ছে ইউএল ট্যাগ। তো আমি যদি প্রত্যেকটার কপি করি, ট্যাগগুলো আমি পরিবর্তন করে দেবো, এটা বিষয় না। অ্যান্ড একদম নিচে আসে, এখানে হচ্ছে আমার প্রত্যেকটা এলআই, এক একটা এলআই। তো আমি এখানে এই করবো, অ্যান্ড ওকে আমি পেস্ট করে দিই আগে। তো আমি এটাকে কন্ট্রোল জি পেস্ট করে আমি করলাম, ফরম্যাট করে দিব। অ্যান্ড এখন যদি দেখার চেষ্টা করি এরকম, তো আমার এইটা এই যে পিটা আছে, আমি যদি দেখি আমার অপাসিটিতে এখানে রিফ্লেক্ট করতেছে। ওকে, আমি প্রত্যেকটা পি যেগুলো আছে প্রত্যেকটা পি কেটে ইউএল দিয়ে দিব। ওকে, আমাকে ইউএল না এল আই দিতে হবে। অ্যান্ড এখানে অপাসিটি যেগুলো আছে এখানে তিনটারই আমি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল এরকম প্রেস করে এখন অপাসিটি দিয়ে দেবো, আবার নতুন করে অপাসিটি হচ্ছে 60। ওকে, এখন যদি দেখি এরকম দাঁড়ালো, এরকম দাঁড়ালো, কিন্তু এটাও পারফেক্ট না। তো আমি যদি আবার একটু এটা কাট করি এবং একটু ব্যাক করি এবং দেখি আগে কী ছিল, আগে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটার ভিতর হচ্ছে ইউএল ছিল এবং ইউএল এর ভিতরে এক একটা ছিল এ। ওকে, তো আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমি কন্ট্রোল আবার ওয়াই পেস্ট করে, ওকে, অপাসিটি 16 দিই। ওকে, এইটা হচ্ছে এইটার ভিতরে যদি আমি দিই হচ্ছে একটা এ, এর ভিতরে যদি আমি যদি উইন্ডোজ প্লাস ভি পেজ করি তাহলে আমার অ্যাবাউট আস এটা চলে আসবে। এখন দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট জায়গা নিতেছে, কিন্তু এখানে একটা হভার করলে একটা জিনিস চলে আসতেছে যেটা আমি চাচ্ছি না। তো আমি এখানে এটাকে কাট করে দিব, অ্যান্ড এরকমই রাখবো। অ্যান্ড এখানে যদি আমি দেখি এখানে ফ্লেক্স ইউজ করা হয়েছে, প্রভাবলি হয়েছে। তো আমি এখানে যে জিনিসটা দেবো গ্যাপ, গ্যাপ দেবো হচ্ছে 3 করে, গ্যাপটা কিন্তু পাইছে। তো আমার এখানে দেখতে পাচ্ছি রোড, এটা এটা আমি ম্যাপ করে দেবো। অ্যান্ড এখানে গ্যাপটা প্রপারলি কাজ করতেছে না, তো আমি 5 দিয়ে দেবো। অ্যান্ড এখন লুকিং গুড, এখন একটা জায়গায় চলে আসছে। তখন এখানে প্রত্যেকটা ক্লিক করলে এখানে যদি সফর করলে একটা এরকমই টেক্সট এর মতো ইয়ে আসতেছে। তো এখানে আমি যে জিনিসটা করবো পয়েন্টার দিয়ে দিব। তো পয়েন্টার দিয়ে জন্য আমি এখানে আবার যে কোনো একটা সিলেক্ট করবো, যে কমন জিনিস সিলেক্ট করবো যেটা সবগুলোর ভিতরে আছে। সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি প্রেস করবো, ডি ডি ডি, এবং একদম আমার যে আছে লেফট রাইট ডিরেকশন আছে এবং এখানে আমি রাইট ডিরেকশনে প্রেস করে দিব। এখানে আমি লিখব যে হচ্ছে কি সি ইউ আর কার্সার, লিখলে পয়েন্টার সাজেশনে চলে আসতেছে। তো এখন যদি দেখি আমি, আমার কিন্তু প্রত্যেকটা কার্সার পয়েন্টার।
এখন এই সাইডে আছে হচ্ছে বাটন, যে বাটনটা আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে উপরে যাই, এখানে তো আমার এরকম জয়েন হোয়াইট লিস্ট নামে কিছু একটা ছিল। তো আমি যে জিনিসটা করবো, এটাকে অ্যাট ফার্স্ট আমি কমেন্ট আউট করব, কপি করব, আবার কমেন্ট করে দেব, একটু নিচের দিকে আসবো, অ্যান্ড এইটা হচ্ছে আমার এর ভিতরে বিটিএন। তো আমি কন্ট্রোল অল্টার শিফট এফ প্রেস করি, ফরম্যাটিং করে নিলাম, এই যে আমার জিনিসটা এরকম দাঁড়ালো। তো এখন আমার এভরিথিং লুকিং গুড। একটু যদি উপরে যাই, এইখানে আমার যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে হাইট, একটা নির্দিষ্ট হাইট, সেটা হচ্ছে আমার কত, হাইট হচ্ছে আমার 15 ভিএইচ বা ভিউ পোর্ট, এরকম কিছু একটা দাঁড়াইলো। আর এখন যদি আমি এটাকে করতে চাই, রেসপন্সিভ করতে চাই, এখন যদি আমি এখানে ফোনের জন্য যাই, এখানে দেখতে পাচ্ছি জিনিসটা এরকম। তো আমার এখানে ফোনের জন্য আসলে জয়েন হোয়াইট লিস্ট বাটনটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে একটু যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে এইখানে হচ্ছে বাই ডিফল্ট থাকবে হচ্ছে হিডেন, কিন্তু যখন এটা এলজিতে বা লার্জ ডিভাইসে যাবে তখন এটা হয়ে যাবে হচ্ছে ব্লক। আর এখানে ফ্লেক্স ইউজ করা হয়েছে কি, আচ্ছা ফ্লেক্সি দিয়ে দিলাম। ওকে, আমি যদি এখন লার্জ ডিভাইসে যাই, ল্যাপটপ, এখানে শো করতেছে। ওকে, জিনিসটা এরকম দাঁড়াইলো অনেকটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি এখন আইটেম 1 2 3 এরকম কিছু একটা আসতেছে, যে জিনিসটাও সুবিধার না। তো আমি এই জিনিসটাও কীভাবে চেঞ্জ করা যায় এখন এটা দেখব। তো আমি এই জিনিসটা করার জন্য আমি সর্বপ্রথমে এলআই যেগুলো আছে এটাকে কপি করব, এবং উপরে যদি চলে যাই আমি, এই যে এখানে আমার এই জিনিসটা আছে। তো এইখানে আমার ইউএল এর ভিতরে এই প্রত্যেকটা জিনিসের সাথে আমি এইখানে যে জিনিসটা করবো, আমি প্রত্যেকটারে এরকম রিপ্লেস করে দিব। তো এখন যদি আমি এখানে পেস্ট করি, এরকম আসতেছে, যেটাও সুবিধার না। তো আমি সুবিধার না বললেও ঠিক হবে না, আবার আমি দেখি। ওকে, আও কই গেলে রে ভাইয়া, রিপ্লেস, ইয়া, ওকে। তো এখানে আমি যে ফন্টটা আছে, এই এই ফন্টটাকে, প্রত্যেকটা আমি ফন্টটাকে একটু যদি কাট করে দিই, অ্যান্ড এরকম দাঁড়ালো জিনিসটা। এইখানে আমার টেক্সট হচ্ছে সেন্টার, যাই হোক আমার এখানে একটা ট্রোকলের মতো যাই হোক কিছু একটা দাঁড়াইছে। তো এখন এখানে আমার যে এমএক্স, আমি যদি দেখার চেষ্টা করি, এইখানে কিন্তু ওভারঅল ঠিক আছে, কিন্তু এখানে দুই সাইড থেকে কোনো প্যাডিং নিচ্ছে না, যার জন্য এরকম দেখাচ্ছে। তো এখন আমি যদি ফ্লেক্সটাকে একটু দেখি কাজ করে, আমার ন্যাপবারের কাজটা কিন্তু শেষ। আমি যদি এখন ন্যাপবারটাকে কাট করে দিই, আগের যেটা ছিল, অ্যান্ড এখন যদি যাই হচ্ছে ইন্ট্রোডাকশন হিরোতে, এইখানে আমার এরকম কিছু একটা দাঁড়াইলো। তো এখানে ফ্লেক্স দাঁড়াইছে এরকম, অ্যান্ড হাইট দাঁড়াইছে 85 ভিউ পোর্ট। ওকে, অ্যান্ড ডিফেক্টটাও কিন্তু কাজ করতেছে। তো এখন এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার ফ্লেক্স র রিভার্স করে দিব, এরকম কিছু একটা দাঁড়ালো। র, এটা হচ্ছে কল হবে বা কলাম, রিভার্স যদি করে দিই, কিছু কি পাইছি আমি, নাথিং, চেঞ্জ, জাস্ট হচ্ছে আমি ফ্লেক্স দিই হচ্ছে কলাম, এরকম। অ্যান্ড এই কলামটাকে যদি আমি রিভার্স করে দিই, তাহলে এরকম, কিন্তু এরকম তো হওয়ার কথা না। এটা হচ্ছে আমার রিভার্স, জাস্টিফাই ইন্ট। তো আমি যদি এই জাস্টিফাই ইন বা ফ্লেক্সের জিনিসগুলো আমি যদি হাইড করে দিই, তাহলে কি হয়, তাহলে নাথিং দেয়ার হ্যাভ, দ্যাটস নিড টু বি চেঞ্জ। তো আমি যদি মেন অ্যাক্টিভিটিতে যাই এবং ওভারলুপটাকে যদি আমি আবার ব্যাক করি, তাহলে আমি অনেক কিছু দেখতে পারবো। তো আমি যে জিনিসটা করব, এটা আমি দেখবো, আমি খুঁজে বের করার চেষ্টা করবো যে কোথায় আছে। আমি কোনো জায়গায় পাইতেছি না, এর মানে হচ্ছে এটা আমার কোনো কিছুর ভিতরে ঢুকে গেছে। ওকে, আমি যদি পুরো জিনিসটাকে কাট করে দিই, তাইলেও কিন্তু আমার কোনো সুবিধা হয় নাই। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য থিং দ্যাটস গোয়িং হ্যাপেন দেয়ার। তো এখানে যে জিনিসটা হচ্ছে, আমি একটা হাইট দিয়ে রাখছি, তো আমি এটাকে যদি এলজি করে দিই, তাহলে কি হয়, এখন কিন্তু দেখা যাচ্ছে মানে আমার নির্দিষ্ট হাইটের কারণে সমস্যাটা হচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা মানে নির্দিষ্ট একটা হাইট দেওয়ার কারণে এখানে হচ্ছে আমার এই যে এটা ফিক্স করা,
আমি যদি দেখি এখানে এটা হচ্ছে আমার এই যে উইথ এবং হাইটটা ফিক্স করা। তো আমি যে জিনিসটা করবো এটাকে কাট করে দেবো এবং সাইজিং নামে একটা জিনিস আছে সাইজ, SIGT সাইজ, এটার ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু যদি আমি করি এটার ভিতরে হচ্ছে 380 পিক্সেল, যেটা হচ্ছে হবে মানে লার্জ ডিভাইসের জন্য। অ্যান্ড নর্মালি কত থাকবে, নর্মালি থাকবে হচ্ছে নর্মালি সাইজটা থাকবে হচ্ছে আমার 200 পিক্সেল এরকম। ওকে, তো এখন এটাকে আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে যদি আইটেম ইন্ট হচ্ছে আমার লার্জ ডিভাইসের জন্য, তো আমার হচ্ছে এবং জাস্টিফাই ইন্ট এটাও হচ্ছে লার্জ ডিভাইসের জন্য, LG লার্জ। অ্যান্ড এখানে নর্মালি থাকবে আইটেম সেন্টার এরকম। ওকে, এরকম একটা জিনিস। এবং এই টেক্সটটা যেটা আছে এটা কিন্তু এরকম, এখানে দেখতে পাচ্ছি এটা অনেকটা ভিতরে ঢুকে গেছে এর নিচে এই টেক্সটের কারণে। তো এখানে যে জিনিসটা হবে, এখানে যে টেক্সটটা আছে, আচ্ছা টেক্সট একটু পরে ধরে আমি পুরো এন্টায়ার জিনিসটার একটু PY বা PXটা দিয়ে দিতে পারি। PX দিয়ে দেবো 5 দুই সাইডে। এই যে এখন দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা নিচ্ছে, দুই সাইডে এরকম একটা জায়গা ছেড়ে দিছে। তো এখন এই যে টেক্সটের এক্সেল দেওয়া আছে যে এটাকে যদি আমি একটু এটা লার্জ ডিভাইসের জন্য রেখে দিই রিজার্ভ করে, অ্যান্ড এখানে যদি আমি টেক্সটটা দিয়ে দিই হচ্ছে আমার এক্সেস এরকম, তাহলে কিন্তু এরকম কিছু একটা দাঁড়াইতেছে। তো এটা অনেকটা ভালো লাগতেছে। অ্যান্ড এখানে এমটি আছে হচ্ছে এটা 10, এরকম আমি লার্জ ডিভাইসের জন্য দিলাম, নর্মালি দেবো হচ্ছে MT5। ওকে, MT5ও সুবিধা লাগতেছে না, তো আমি নর্মালি দিয়ে দেবো হচ্ছে MY বা মার্জিন বটম এবং টপ দুইটাই, MY মার্জিন বটম টপ দুইটাই। ওকে, এরকম কিছু একটা দাঁড়াইলো। তো এখন এখানে আমার একটা ট্যাগ আছে ওয়েলকাম টু এ ভল্ট। তো আমার এখানে এই পার্টটুকুর কাজ শেষ। এখন এই সাইডে যদি আমি আসি, এখানে আমার এই যে টেক্সটটা এটার এখন এইটা থেকে কাজ শুরু। তো আমার এটা নিয়ে কোনো কাজ নেই, এটা এই ওয়েলকাম টু এ ভল্ট এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমার মাথা ব্যথা হচ্ছে এই টেক্সটগুলো নিয়ে। তো এই টেক্সটগুলো নিয়ে যদি মাথা ব্যথা, সেহেতু আমি এখানে যাব, এখানে LG দিব। অ্যান্ড আমি যদি দেখি নর্মালি যদি আমি টেক্সট দিই, একটা টেক্সট হাইট দিব হচ্ছে 3 পিক্সেল অর সামথিং এরকম দাঁড়ালো। তো এখন এই লিডিং যেটা আছে, তো আমি যদি একটু দেখি এই যে লিডিংটা একটু বেশি হয়ে গেছে, এটাও LGর জন্য রেখে দিলাম। অ্যান্ড নর্মালি এরকম দাঁড়ালো। তো এখন ওভারঅল এভরিথিং লুকিং গুড, বাট দেয়ার হ্যাভ নিড টু বি সাইজ মোর বিউটিফুল। সো এখানে আমি একটু বাড়ায় দিলাম। অ্যান্ড ইনোভেশন দেখতে পাচ্ছি এটা কিন্তু বাহিরে হয়ে গেছে, তো এটা নিয়ে একটু এখন চিন্তার বিষয়। তো এটা যদি 3 দেই, তাহলে কিন্তু এটা পারফেক্টলি এটা ভিতরে আছে না। তো এখন কি করা যেতে পারে, তো এখন এখানে কি করা যেতে পারে, ওকে, তো এখানে কি করা যেতে পারে, এখন আমি যদি এখানে বিয়ারটাকে কাট করে দিই, যে বিয়ারটা ইউজ করছিলাম আমি, বিয়ারগুলো ইউজ করছিলাম, এই বিয়ারগুলো যদি এখানে কাট করে দিই আস্তে আস্তে, তাহলে কি হয়, এরকম কিছু একটা দাঁড়াইতেছে। অ্যান্ড আমি যদি লার্জ ডিভাইসের জন্য নিই, তাহলে এরকম কিছু একটা দাঁড়াইতেছে জগা খিচুড়ি, যেটা আমি ফিক্স করবো। অ্যান্ড ওকে, এখানে আমি যদি একটু দেখি Ctrl+Shift+F প্রেস করি, কিছু পরিবর্তন হয় নাই। অ্যান্ড এগেন লুকিং সো মাচ পোর। তো আমি যে জিনিসটা করতে পারি, এখানে টেক্সট দিতে হচ্ছে 4 পিক্সেল। অ্যান্ড এইটা বাইরে যাচ্ছে কেন, তোমার পারমিশন দিছে কে বাইরে যাওয়ার জন্য? তো আমি এখানে যদি দিয়ে দিই উইথ, দিয়ে দিই হচ্ছে একটা উইথ নিয়ে স্পেসিফিকলি দিয়ে দিই, উইথ দিয়ে হচ্ছে ফিট তাহলে এরকম। কিন্তু আমি তো এরকম স্পেসিফিকলি উইথ কি দিছি আগেও, এখানে কি উইথ দিয়ে আসো কোনো, এখানে তো কোনো উইথ দিই নেই আমি, তাহলে এরকম হচ্ছে কেন? ওকে, আমি উইথটাকে ফিট যেটা দিছি এটাকে কাট করে দিই। অ্যান্ড এরকম আসলো অনেকটা। এখন ইনোভেশন যেটা, এইটা ট্যাগটা যদি কাট করে দিই, LG করে দিই, ওকে, তাহলে অনেকটা এরকম, যেটাও খারাপ না।
কিন্তু একটা স্পেস প্রয়োজন এখানে আমার, এই স্পেসটা আসতেছে না। তো আমি যদি এরকম কিছু একটা দিই এবং এটার সামনে যদি একটা স্পেস দিই, তাহলে কিন্তু জিনিসটা এরকম দাঁড়ালো। ওকে, তো আমার এই যে টেক্সটটা আছে না, দুই সাইডে থেকে এটা সেন্টার হচ্ছে না। তো আমি এটা এম ওয়াই অটো দিয়ে আছে, কিন্তু আমি এটা যে জিনিসটা করবো এম অটো। এটা হচ্ছে এম ওয়াই অটো হচ্ছে এলজির জন্য, এলজির জন্য এলজি, কিন্তু এ নর্মাল থাকবে এম অটো বা এন্টায়ার জিনিসটাই হচ্ছে সেন্টারে আসবে, যেটাও কাজ করতেছে না। তো এটার সমস্যা আমি একটু যদি দেখি। ওকে, এই সাইডে এই জায়গাটা ওকে ধরে রাখছে, দুই সাইড থেকে কি সেম জায়গা ছাড়তেছে না, একই রকম জায়গা ছাড়তেছে না। তো এখানে কি করতে পারি আমি, এইখানে যে উইথটা আছে, এই যে এইটা আছে না, এইটাকে আমি উইথ দিব হচ্ছে ফিট, উইথ দিব হচ্ছে FIT ফিট। তাইলে তাইলেও কিন্তু খুব বেশি যে কোনো কিছু পরিবর্তন হয়েছে ওরকম কিছু না। তো উইথ ফিট দেওয়ার পরেও আমারও খুব বেশি পরিবর্তন কোনো কিছু লক্ষ্য করা যায় নাই। তো আমি এটাকে কাট করে দেব। অ্যান্ড এগেইন আমি যদি দেখার চেষ্টা করি, ওকে, তো আমি যদি PLটা একটু স্লো করে দিই বা একটু ছোট করে দিই, তাহলে কেমন হয়? প্যাডিং লেফট, প্যাডিং লেফট, প্যাডিং লেফট কোথায় আছে? প্যাডিং লেফট, আচ্ছা PL, এটা যদি এলজির জন্য রেখে দিই, তাহলে কিন্তু একটা জায়গার মধ্যে চলে আসছে। ওকে, তাহলে একটা জায়গার ভিতর চলে আসছে। তো আমি এখানে PL যেটা আছে এটাকে একটু যদি একটু সাইজ করে PLটা যদি দিই হচ্ছে 3, এরকম, যেটা খুবই পোর। আমি যদি এটার ভিতর থেকে নেই হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট যদি নেই হচ্ছে 3, তাহলেও এটার বাইরে চলে যাচ্ছে, ওভারলুপ করতেছে। তো আমি এখানে যে জিনিসটা দিব, ওভারলুপটা অফ করে দিব, ওভারলুপ দিয়ে দিব হিডেন। অ্যান্ড এখানে যদি MLটা দিয়ে যে 3, তাহলেও কিন্তু সুবিধাজনক কিছু আমি দেখতে পাচ্ছি না। ওকে, আমি যদি আবার একটু দেখার চেষ্টা করি, সুবিধাজনক কিছু দেখতে না পেলেও আমি, খারাপ না, ঠিকই আছে। ওকে, তো আমার এই যে ওয়েট লিস্টটা, এখানে একটা টেক্সট দিতে হবে, টেক্সটের যে কালারটা, টেক্সট হচ্ছে আমার হোয়াইট। ওকে, হোয়াইট না ব্ল্যাক, এটা ব্ল্যাক, টেক্সটের কালারটা হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড এখন এটা একটা জায়গায় দাঁড়ালো। এখন এই ট্যাগটাকে আমাকে সেন্টারে আনতে হবে। এটা কোথায়? এই যে এটা। তো এটাকে সেন্টারে আনতে হলে MXটা দিতে হবে অটো, সেন্টারে চলে আসছে। মানে আমার এটা মোবাইলের জন্য পারফেক্টলি এখন একটা রেসপন্সিবল যারা আসলো। তো আমি যখন ল্যাপটপে এলে আসি বা আমার মেন যে ল্যাপটপটা এখানে আসি, তাহলে কিন্তু জগা খিচুড়ি। এর কারণ হচ্ছে আমি এখানে ফ্লেক্স দিয়েছিলাম, এটা এখন এখানে আমি যদি আমি LGর জন্য করে দিই হচ্ছে ফ্লেক্স র, তাহলে কিন্তু আমার জিনিসটা একদম জায়গায় চলে আসছে। তো এখন যে জিনিসটা করতে হবে, এইটাকে আমার ইমেক্স থেকে নর্মালি করতে হবে, নর্মাল করতে হবে। তো এটা নর্মাল করার জন্য MX অটো আছে যেটা, এটাকে আমি এখানে আমি করে দেবো হচ্ছে M=0, এটা হচ্ছে LGর জন্য, তাহলে কিন্তু এটাও জায়গায় চলে আসছে। তো আমার সব কিছু পারফেক্টলি চলে আসছে একটা নির্দিষ্ট জায়গায়। তো আমি এখানে যে কালারগুলো আছে না, এটা আমি টেক্সটের কালারগুলো দিছি একদম পারফেক্ট। অ্যান্ড আমি যদি এখানে 4K-তে যাই, তাহলেও কিন্তু আমার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। ল্যাপটপেও এরকম, ট্যাবলেটে এরকম একটা জিনিস দাঁড়াইলো, কিন্তু আমার ট্যাবলেটেও এরকম আসা উচিত ছিল না। তো আমি যে জিনিসটা করবো, যেখানে যেখানে LG দিয়েছি সেখানে সেখানে MG দিয়ে দিব। তো আমি LG যেখানে যেখানে দিছি সব জায়গাকে রিপ্লেস করে LGর ছোট ভাই MDতে দিয়ে দিব, MDকে দিয়ে দিব রিপ্লেস। তাহলে আমার জিনিসটা দাঁড়াইলো এরকম, যেটাও পারফেক্ট না। ওকে, যেটাও পারফেক্ট না।
তো আমি যে জিনিসটা করব, আমি আবার প্রত্যেকটাকে এলজিতে রূপান্তর করে দেব। অ্যান্ড এখন আমি যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এটাকে ভালো করতে হলে কী করা যেতে পারে। এখানে আমাকে যে জিনিসটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাকে এই যে এইটাকে এমডি দিতে হবে, এমডি দুইটা দুই সাইডে চলে আসছে। দেন এইটাকে আমাকে ইমেজটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। তো আমার এখানে এমএক্স ইউজ করা হয়েছিল, ইমেক্সটা কোথায় 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 কোথায়, এই যে এখানে এখানে এমএক্স দেওয়া হয়েছিল, এটা এলজির জন্য দেওয়া হয়েছিল, এটা এলজি না, এটা হচ্ছে এমডির জন্য। এটাও কিন্তু পারফেক্টলি চলে আসছে, এটা কোথায় ট্যাবলেটের জন্য। মোবাইলের জন্য যদি দেখি, মোবাইলের জন্য কিন্তু আগে থেকেই পারফেক্ট। ওকে, তো এই যে ইমেলের জন্য যেটা, এটাকে আমি চাইলে সেন্টারে নিয়ে আসতে পারি। কোত্থেকে নিয়ে আসবো, এটা কোথায় আসছে আমি যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে ইমেলের ভিতরে অ্যান্ড হোয়াইট লিস্ট, এর মানে এইটা, এই যে এটা। তো আমি এখানে যে জিনিসটা করতে পারি, এই যে প্রপার্টিটা, এই সেম প্রপার্টিটা আমি এখানেও ইউজ করতে পারি। ওকে, এরকম কিছু একটা দাঁড়াইলো অ্যান্ড লুকিং গুড, নট ব্যাড। আমি যদি একটু ছোটো করি এরকম, এর মানে আমার হিরো 1 এবং ন্যাপবার দুইটাই রেসপন্সিভ হয়ে গেছে। তো গত 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা জাস্ট ন্যাপবার এবং হিরো 1টা ডিজাইন করছি। এরকমই সময় লাগবে আমি জানি। তো এরপরে অ্যাবাউট এবং বেনিফিটটা আমরা ডিজাইন করে ফেলবো।